পাল্টানো দরকার, আরো জোরে পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। বৃহৎ রাজনৈতিক দল যার একটাই মন্ত্র, রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট। বিজেপির দেবতুল্য কার্যকর্তাকে প্রণাম জানাই। আমরা শুনব বিশ্বের সর্বশক্তিমান নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য। আমরা আজ বক্তব্য রাখব না। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যে গুরু দায়িত্ব দল এবং মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, গত 5 বছর নিষ্ঠার সঙ্গে পালন করেছি। সর্বপ্রথম সেন্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর আগুন ঝরানো বক্তব্য। তিনি যে বক্তব্যে যে নিজের একটা অস্তিত্ব প্রকাশ করলেন এবং প্রেম ভাবের প্রকাশ করলেন, সেটা আপনারা বুঝতে পারলেন। আজ আমাদের বেঙ্গলে যে একটা নতুন সরকার দরকার, এটা কিন্তু একেবারে তিনি পরম সত্য কথা বলেছেন। এবং বাংলায় যে বিজেপি সরকার আসছে, এটাও সত্য। কালের যে চক্রান্ত ছিল, সেই চক্রান্তটা এবার ভেদ করে এবার একটা নতুন সরকার করে উঠবে। এটা ছিল মমতার একটা চক্রান্ত। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কি না করলেন, হাজার হাজার মানুষকে নিধন করলেন, হ্যাঁ, হাজার হাজার মানুষের ঘর সংসার বরবাদ করে দিলেন এবং মা মাটির সরকার নামে নিজেকে নিয়ে এলেন। কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম? এই মা মাটির সরকার আসলে মাটির সরকার নয়, এটি হচ্ছে মাটির নিচের ওই কি বলে কালো পাথরের সরকার এবং কালো কয়লার সরকার, এবং এটা হচ্ছে ওই শ্মশানের ছাই ভস্যের সরকার। আপনারা বুঝে যাবেন দর্শক। তাহলে এবার চলুন আগুন ঝরানো বক্তব্য এবার শুনি। পাল্টানো দরকার, আরো জোরে পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। বৃহৎ রাজনৈতিক দল যার একটাই মন্ত্র, রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট। বিজেপির দেবতুল্য কার্যকর্তাকে প্রণাম জানাই। আমরা শুনব বিশ্বের সর্বশক্তিমান নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য। আমরা আজ বক্তব্য রাখব না। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যে গুরু দায়িত্ব দল এবং মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, গত 5 বছর নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আমি মাননীয় মোদীজিকে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করি। রাজ্যের ভারতীয় জনতা পার্টির লোকপ্রিয় সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, ভারত সরকারের 2 রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, 3 প্রাক্তন সভাপতি বরেণ্য তথাগত রায়, সম্মানীয় রাহুল সিনহা, সম্মানীয় দিলীপ ঘোষ এবং সর্বোপরি মাননীয় মিঠুন চক্রবর্তী সহ সম্মানিত মঞ্চ। আমাদের প্রধানমন্ত্রীর কথা আমরা শুনব। তিনি 3 দিন ধরে আসাম এবং পশ্চিমবঙ্গ সফর করছেন। 18,700 কোটি টাকার উন্নয়ন দিয়ে গেছেন। তাই আজকের এই সভা থেকে পরিবর্তনের সংকল্প নিতে হবে। সবাই বলুন, পরিবর্তন হচ্ছে, এবারে পরিবর্তন হচ্ছে। বাঁচতে চাই, বাঁচতে চাই, মা বোনের সম্মান চাই, চাকরি চাই, শিল্প চাই, অন্নদাতা কৃষককে বাঁচাতে চাই, অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, চোর মুক্ত বাংলা চাই, জিহাদি মুক্ত বাংলা চাই, মৌলবাদী মুক্ত বাংলা চাই, জঙ্গি মুক্ত বাংলা চাই। তাই প্রধানমন্ত্রীজি দমদমের মিটিংয়ে বলে গেছেন, সাংস্কৃতিক রাজধানী দেশের পশ্চিমবঙ্গ শিক্ষা, শিল্প,
সব কিছুতে এক নম্বরে ছিল। তিনি বলেছেন বাংলার হিত গৌরব ফেরাবে বিজেপি, গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন করব, রাষ্ট্রবাদী সরকার করব এবং আদর্শ বাঙালি শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করব। তাই বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, আরো জোরে পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। গো মাতা কি, गंगा माता की, माता काली की, माता दुर्गा की, हर हर। শুভেন্দু অধিকারীর আগুন ঝরানো বক্তব্য থেকে আপনারা কি বুঝলেন দর্শক? এবারে যে একটা পরিবর্তন আসবেই 100% গ্যারান্টি, সেই পরিবর্তনটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। আপনার সপরিবারকে এবার পদ্ম ফুলের চিহ্নে ভোট দিয়ে সেই বিজেপি সরকারকে নিয়ে আসতে হবে এবং কেন্দ্রের যে মুনাফা, অর্থাৎ কেন্দ্র যে আমাদেরকে যে ধন সম্পদ দিতে চেয়েছেন সেটা এবার বেঙ্গলবাসীকে নিতে হবে, কেন্দ্রের সুযোগ সুবিধা নিতে হবে। তাই প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এবারে একটা নতুন সরকার প্রচেষ্টার সরকার এবং নতুন সরকার গড়ার স্বপ্নে এবং আপনারা আত্মনির্ভর হওয়ার একটা স্বপ্নে এবার বিজেপি সরকারকে ভোট দিন এবং নিজেই নিজেকে আত্মনির্ভর করে তুলুন। আমাদের পশ্চিমবঙ্গে কলকারখানার অভাব, শিল্পের অভাব, শিক্ষার যে অবস্থা সেটা তো বলাই মুশকিল, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমি আপামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভাই আপনারা একটা নতুন সরকার নিয়ে আসুন। অবশ্যই আপনারা হয়তো শান্তিতে ঘুমোতে পারবেন এবং ওই পশ্চিম বাংলার কয়লা চোর, ছাগল চোর, ভেড়া চোরদের থেকে আপনারা রক্ষা পাবেন। জয় হিন্দ, বন্দে।